আচ্ছা ম্যাডাম, প্রায় সবার বাড়িতেই শিবলিঙ্গ আছে। তো শিবলিঙ্গ বাড়িতে রাখলে বৈদিক মতে কি কি নিয়ম পালন করতে হবে, মানে যে যে জিনিসগুলো সবাইকে পালন করা উচিত, আজ একটু একবারে বলে দিন যাতে সবাই ভিডিওটা রাখতে পারে। হুম হুম দেখো, এমনিতেও শিব পুরাণ অনুযায়ী কিন্তু শিবলিঙ্গের সামান্য পুজো করলেই কিন্তু শিব সন্তুষ্ট হন এবং শুভ ফলাফল লাভ করা যায়। কিন্তু বাড়িতে তো এমনি এরকমভাবে শিবলিঙ্গ রাখা যায় না যে আমি রাখলাম, পুজো দিচ্ছি না দিনের পর দিন, বা যে নিয়মগুলো আছে সেগুলো ফলাফল মানে নিয়ম সেরমভাবে মেনটেন করা হচ্ছে না, সেক্ষেত্রে ফলাফলটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো বাড়িতে শিবলিঙ্গ রাখলে যে পদ্ধতিগুলো মেনে চলতে হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সবাইকে বলে দেবো। প্রথমেই বলবো হচ্ছে যে প্রতিদিন যদি শিবলিঙ্গের পুজো করা সম্ভব হয় তবেই কিন্তু বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা উচিত, অন্যথা ভুলেও কিন্তু বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। এছাড়াও শিব পুরাণ অনুযায়ী কিন্তু বলা হয়েছে, শিব পুরাণ যারা পড়েছেন তারাও জানেন যে বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা উচিত না, বরং শিবলিঙ্গ রেখে যেমন প্রতিদিন নীতি মেনে যে পুজো করা হয় সেটা করা যাবে, এবং তার সাথে যে অভিষেকের নিয়ম আছে সেটা কিন্তু পালন করা যাবে। এছাড়াও শিব পুরাণে এও কিন্তু বলা হয়েছে যে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গই কিন্তু বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে বলা হয় যে খুবই শুভ ফলাফল লাভ করা হয়। এছাড়াও হচ্ছে আমাদের যে 4 থেকে 8 ইঞ্চি, এই ইঞ্চিটার মধ্যে সাইজের মধ্যেই কিন্তু বাড়িতে শিবলিঙ্গ রাখা উচিত। এর চেয়ে বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ বাড়িতে স্থাপন করা উচিত না। এছাড়াও বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যে শিবলিঙ্গের পুজো করতে হবে। প্রতিদিন এই দুবেলা শিবলিঙ্গ যদি আপনি পুজো না করতে পারেন তাহলে বাড়িতে কিন্তু শিবলিঙ্গ রাখবেন না, এটা কিন্তু শিব পুরাণে বলা হয়েছে। এছাড়াও শিব পুরাণে এটাও বলা হয়েছে বাড়িতে কিন্তু একের চেয়ে অধিক পাশাপাশিভাবে বসিয়ে কিন্তু শিবলিঙ্গ রাখতে নেই, যদি একের বেশি অধিক আপনার শিবলিঙ্গ থাকে। আর ঈশান কোণেই কিন্তু শিবলিঙ্গ রাখা উচিত। ঈশান কোণই হচ্ছে শিবের মহাদেবের স্থান বলা হয়, তো সেই অনুযায়ী রাখা উচিত। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী এবং শিব পুরাণ অনুযায়ী সপ্তাহে বা মানে 1 বা 2 বার কিন্তু শিবলিঙ্গের যে রুদ্রাভিষেক করা হয় সেটা কিন্তু করতে হবে। আর প্রতিটা টাইম কিন্তু শিবলিঙ্গে জলধারা বর্তমান থাকা উচিত, মানে শিবলিঙ্গ শুকনো পড়ে থাকবে সেরকম কিন্তু রাখা যাবে না, কারণ শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একরকমের শক্তি নির্গত হয়, আর সেই জলধারাই কিন্তু সেই শক্তিকে শান্ত রাখে। তো এরকমভাবে নিয়মগুলো পালন করে চলুন, নমঃ শিবায় জপ করুন, দেখুন মহাদেবের কৃপা সবার ওপর বর্তমান থাকবে। আর